লিমানিদ দাউদ লিমান দাউদ তুই কার ইবাদত করিস ওই গুইশা পিওর আরবি ভাষায় বলতেছে ফিস সামাই আরশুহু যার আরশ আকাশের উপরে ওফিল আরদি সুলতানুহু আর জমিনের ভিতরে যার রাজত্ব ওফিল বাহরি সাবিলুহু আর সমুদ্রের ভিতর দিয়ে যার রাস্তা কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকানা আরশুহু আলাল মা আল্লাহ তাআলার আরশ হলো পানির উপরে ওই পানির মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়ানো সামানিয়াতু আওয়ান 8 জন ফেরেশতা দাঁড়ানো তো তাদের কাদের মধ্যে হলো আল্লাহ তাআলার আরশ ওই গুইশাব যে বলতেছে ওফিল বাহরি সাবিলুহু সমুদ্রের ভিতর দিয়ে যার রাস্তা ওফিন নারি ইকাবুহু জাহান্নামের মধ্যে যার শাস্তি ওফিল জান্নাতি রাহমাতি আর জান্নাতের মধ্যে যার রহমত আমি ওই আল্লাহ তাআলার ইবাদত আর বندگی করি যেই নবীর সোয়া লাগলে ভাগ্য খুলে যেই নবীর সোয়া লাগলে ভাগ্য খুলে ইশারা পড়লে ভাগ্য খুলে যেটাকে হাদিসে দব বলা হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেষ্টিত তো আরবের প্রচলন ছিল তারা গুইসাপ শিকার করত হাদিসের মধ্যে গুইসাপকে দব বলা হয় তো তারা গুইসাপ শিকার করত এক বিদুর্মী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাগম দেখে সে ডাক দিয়ে বলতেছে এখানে এত লোকের বীর কিসের এই জায়গার মধ্যে এত লোকের বীর কিসের ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে হে ভাই তুমি কি জানো না আখি হে ভাই তুমি কি জানো না নবী আখির জামান চইলাস নবী আখির জামান চইলাস তুমি কি জানো না তোই বিদর্মী সাহাবায়ে কেরামদের এই বীর ফারতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন সামনে গিয়ে আমামি যখন সামনে দাঁড়ালেন আর ডাক দিয়ে বলতেছেন হে তুমি কি এই কথা স্বীকারোক্তি দাও তুমি নবী তোমার পরে আর কোন নবী নাই তুমি কি এই কথা স্বীকারোক্তি দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আমি নবী আমার পরে আর কোন নবী নেই আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন নবী নাই ওই বিদর্মী ডাক দিয়ে বলতেছে আমার মন চাই কি জানো আমার মন চাই তোমাকে কতল করি তোমাকে হত্যা করি নাউযুবিল্লাহ আমার মন চাই তোমাকে কতল করি তোমাকে হত্যা করি আর আমাদের মাবুদদের দিন গুলোকে ঠান্ডা করি কারণ তারা মূর্তি পূজারী ছিলেন তো সাহাবায়ে কেরাম সামনে বসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগরিব হাদা মুনাফিক আগরিব উনকা হাদাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে হুকুম দেন তার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দেই ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন হে ওমর তুমি যদি তার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দাও জমিনের মধ্যে যদি তুমি ফেলে দাও তাহলে আমি এক আল্লাহর দাওয়াত আর আমি যে নবী এই দাওয়াত আমি কার কাছে দেব তুমি একটু ভেবে চিনতে বল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন তুমি ধরো ফায়সালার মালিক আল্লাহ তুমি আমি মানুষদেরকে বুঝাবো হেদায়েতের মালিক হলো আল্লাহ ওই বিদর্মী ডাক দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে নাম হা
কিন্তু আমি আপনার প্রতি বিশ্বাস করব, আমি আপনাকে নবী বলে স্বীকার করব, এক আল্লাহর প্রতি বিশ্বাস করব। যদি আমার একটা অনুরোধ, আমার একটা আবদার হলো, আমার একটা আরজি হলো, আমার সুলাবলির মধ্যে, আমার ভেগের মধ্যে, থলের মধ্যে একটা মৃত গুই সাপ আছে, ওই গুই সাপ যদি জীবিত হয়ে আপনাকে নবী বলে স্বীকার করে, তাহলে আমিও আপনাকে নবী বলে স্বীকার করব। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওই মৃত গুই সাপটাকে রাখা হলো, মৃত গুই সাপটাকে রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আইয়ুহাত তাব, হে গুই সাপ, তুমি আল্লাহ তাআলার নামে জীবিত হও, তুমি আল্লাহ তাআলার নামে জীবিত হও। ওই গুই সাপ জীবিত হয়ে ইশারা পরামর্শ জীবিত হয়ে বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সা'দাইক ওয়া ফাযাইনা ইলা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে, আমার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আমার কপাল খুলে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে গুই সাপ, কিভাবে তোমার ভাগ্য খুলে গেল? ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমার ভাগ্য খুলে দিয়েছেন, আপনার ইশারা পড়তে দেরি, আল্লাহ তাআলা আমার ভাগ্য খুলতে দেরি করে নাই। যেমনি ভাবে আজকে আপনার সাহাবায়ে কেরামদের সামনে এই কথাগুলি আপনি পর্যালোচনা করলেন, তাদের সামনে আমার এই কথাগুলি শোনালেন। একদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, আপনার সাহাবায়ে কেরাম থাকবে, কিন্তু সাহাবায়ে কেরাম আমার এই হাদিস পর্যালোচনা করবে। আপনার সাহাবায়ে কেরাম থাকবে না, তাবেঈন থাকবে, ইলমাইদিন মুজতাহিদিন, এইভাবে আস্তে আস্তে কাল কিয়ামতের আগ পর্যন্ত আপনার কিছু সংখ্যক আলেম উলামায়ে কেরাম থাকবে, তারাও আমার এই হাদিসগুলি মানুষদেরকে বলে বলে শোনাবে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলতেছেন, হে গুই সাপ, লিমানিদ দাউত, তুই কার ইবাদত করিস? ওই গুই সাপ পিওর আরবি ভাষায় বলতেছে, ফিস সামাই আরশুহু, যার আরশ আকাশের উপরে, ওফিল আরদি সুলতানুহু, আর জমিনের ভিতরে যার রাজত্ব, ওফিল বাহরি সাবিলুহু, আর সমুদ্রের ভিতর দিয়ে যার রাস্তা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ হলো পানির উপরে। ওই পানির মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়ানো, সামানিয়াতু আওয়ান, 8 জন ফেরেশতা দাঁড়ানো। তো তাদের কাদের মধ্যে হলো আল্লাহ তাআলার আরশ। ওই গুই সাপ ডাকে বলতেছে, ওফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতর দিয়ে যার রাস্তা, ওফিন নারি ইকাবুহু, জাহান্নামের মধ্যে যার শাস্তি, ওফিল জান্নাতি রাহমাতুহু, আর জান্নাতের মধ্যে যার রহমত। আমি ওই আল্লাহ তাআলার ইবাদত আর বندگی করি। সুবহানাল্লাহ। ওই বিধর্মী ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, এতদিন আমি না জানিয়া না বুঝি আপনার বিরুদ্ধে করেছি, আপনার সমালোচনা আমি করেছি, দেব দেবীর পূজা করেছি, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাতের সাথে আমার হাতটাকে দিয়ে বলে দেন, আমার জবান দিয়ে আল্লাহ তাআলার ওই কালিমা উচ্চারণ করিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি ওই নবীর ইশারা পড়লে যদি ভাগ্য খুলে যায়,
ইশারা পড়লে যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার আপনার ভাগ্য করে দিতে পারেন, আর ওই নবীর একটা সুন্নাত যদি আমার দিলের মধ্যে, আমার গ্রামের মধ্যে, আমার পাড়ার মধ্যে, আমার ঘরের মধ্যে একটা যদি আমি আপনি প্রতিষ্ঠিত করতে পারি, আমি আপনি যদি আমার ওই মহল্লার মধ্যে যদি একটা সুন্নতকে যদি প্রতিষ্ঠিত করে নেই, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাইকা বলবেন, ও আমার উম্মত, আসো, তোমরা কোথায় আছো? দুনিয়ার জমিনে তোমরা আমাকে দেখো না, আল্লাহ তাআলা কো তাআলা দেখো না, লা তারাফুন ওয়ালা তুখালিতুহুম যুদুন ওয়ালা ইয়াসিফুন ওয়াসিফুন। আল্লাহ তাআলাকে তুমি দেখা দিয়েছেন না, এই মহান রব্বুল আলামিন কি এক একটা গুণ বাড়াই থাকে, কিন্তু না দেখিয়া না চিনিয়া একমাত্র এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করেছো, আর তুমি জাহান্নামের মধ্যে যাবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না। চলো চলো তোমরা, আমি আর আমার উম্মতদেরকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে এই জিন্দেগিটাকে যাতে আমরা কাটিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।